আসসালামু আলাইকুম। এবারের রাজশাহীর যদি চমক আপনি প্রথম থেকে দেখতে থাকেন, বিদেশি যে চমকগুলা আপনার কালকে কিন্তু একটা বড় চমক বলতে গেলে আপনি যদি মনে করেন যে পুরা কিন্তু কালকে নেপালকে কিনে নিয়েছে কিন্তু রাজশাহী। রাজশাহীর পেজের যে কন্ডিশন ছিল আপনি অবশ্যই আগে দেখেছেন যে 50K বা 48K সেখান থেকে কিন্তু 60K প্লাস হয়ে গেছে। পুরো নেপালকে কিনে নিয়েছে যেটা কিন্তু বাংলাদেশের মানুষের অনেকটা চাওয়া ছিল। বাংলাদেশের মানুষের চাওয়া ছিল যে নেপাল থেকে একটা ক্রিকেটার খেলুক। অবশ্যই সন্দীপ লামাচানের ছাড়াও কিন্তু সন্দীপ লামাচানের ছাড়াও কিন্তু অনেক ক্রিকেটার আছে যেখানে খেলার মতো, এবং আপনি যদি দেখেন তাদের প্রতিভাও কিন্তু অনেক। কিছুদিন আগে কিন্তু তারা শ্রীলঙ্কাকেও হারিয়েছে। সো তাদেরকেও আপনি যদি সুযোগ দেন তবে কিন্তু অবশ্যই বিপিএল এর যদি ক্রেজ যে জিনিসটাও যদি বলেন আপনি, বা একটা ক্রিকেটারকে নিয়ে আসার সহযোগিতা, একটা ক্রিকেটারকে যদি আপনি চান্স দেন তার ভেতর থেকে আপনি ভালো কিছু বের করতে পারেন, সেটাও কিন্তু একটা বড় সাফল্য হয়ে দাঁড়াবে বিপিএল এর জন্য। বিপিএল এর নামও হবে, যেখানে উইল জ্যাক্সের মতো তারকারাও কিন্তু এখান থেকেই কিন্তু চান্স পাইছে, এবং পাকিস্তানের অনেক ক্রিকেটার বিপিএল খেলে কিন্তু ন্যাশনাল টিমে চান্স পাইছে। এই যে রাজশাহীর মাস্টার মাইন্ড, যে মাস্টার মাইন্ডটা কে হতে পারে আপনি একটা বার চিন্তা করে দেখেন। রাজশাহী টিমটা যখন সাজাইছে, রাজশাহী টিমটা যখন বিপিএল আসে তখন থেকে কিন্তু মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে হান্নান সরকার। তো হান্নান সরকারের ক্ষেত্রে তার যে জিনিসটা তথ্য যেটা কালকে পাইলাম আমি, যেটা যে অনেকে ইনবক্সে মেসেজ করে, প্রচুর পরিমাণে মেসেজ আসছে সন্দীপ লামাচানেকে নেওয়ার জন্য, এবং প্রচুর পরিমাণে মেসেজ আসে তাকে যে তাকে কেন নেবে। শুধু শুধু আবেগের বশতে নেওয়া এরকম না, তার পারফরমেন্স যদি বিবেচনা করেন সে হিসেবে কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল বলার, এবং আপনি যদি দেখেন বিপদের সময় ব্যাটটাও কিন্তু ভালোই চালাতে জানে। আপনি আইপিএলও কিন্তু সে খেলেছে, এবং আইপিএল এ কিন্তু সেরকম কোয়ালিটিফুল ক্রিকেটারই চান্স পায়। এখন অনেকে রাজশাহী কিনে ট্রল করছে যে ভাই নেপালের এক ক্রিকেটারকে নিয়ে পুরো ফ্যান বেস কিনে নিল। শুধু ফ্যান বেসটা না, আপনি চিন্তা করে দেখেন নেপালের যে ক্রিকেটার এই সন্দীপ লামাচানেকে নিয়ে যে ফ্যান বেস কিনেছে তা না, কোয়ালিটিফুল একটা বলারও কিন্তু দরকার ছিল রাজশাহীর জন্য। আপনি যদি পুরো একাদশটা বা যতগুলো প্লেয়ার আছে আপনি যদি ফলো করে দেখেন, সেখানে অবশ্যই আপনি 100% একটু ফলো করবেন। লেগ স্পিনারের খুব প্রয়োজন ছিল, এবং সন্দীপের মতো একটা বলার কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল রাজশাহীর জন্য, যে জিনিসটা কিন্তু খুব টেকনিক্যালি ভাবে ব্রেন খাটিয়ে কিন্তু হান্নান সরকার কাজে লাগিয়েছে। এবং মোটামুটি বলা চলে ফ্যান বেস সহ একজন ক্রিকেটার সহ টোটালে সবকিছু কিন্তু পেয়ে গেছে রাজশাহী। সব কোয়ালিটির দিক থেকে বিবেচনা করলে টপ লেভেলের টিমগুলোর মধ্যে অন্যতম কিন্তু এখন রাজশাহী টিম। আপনি যদি বিদেশের দিকে কালেকশন বলেন, দেশি দিকে কালেকশন বলেন, বোলিং সাইড কালেকশন বলেন, হ্যাঁ একটা বলার প্রয়োজন, যেটা পেস বলার, অনেক নাম করা এরকম বলার। আপনি যদি দেখেন জাহানাদাত খান কিন্তু আহামরি বড় নাম না হলেও আপনি যদি তার বিপিএল এর ক্রেডিট দেখেন, বিপিএল এ যদি বরিশালের হয়ে ক্রেডিট দেখেন, অন্যান্য ন্যাশনাল টিমেও কিন্তু খেলেছে। পেস ইউনিটটা কিন্তু রিপন মন্ডলের সাথে খারাপ না রাজশাহী। সো আপনি এটা কিন্তু ফালাই দিতে পারবেন না। যেখানে লেগির একটা দরকার ছিল যে জিনিসটা কিন্তু মিটাই দিছে হান্নান সরকার। ইজ এ মাস্টার মাইন্ড অফ রাজশাহী। মাস্টার মাইন্ডটাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কে এই খেলাটা খেলছে এত সুন্দর। আপনি কিন্তু টাকা পয়সা, নাবিল গ্রুপ প্রচুর টাকা দিতে, টাকা থাকলে ভালো টিম গড়া যায় এরকম কিন্তু না। তার প্রমাণ কিন্তু অনেকগুলো টিম আপনি যদি দেখেন, অন্য অন্য টিম বিপিএল এ আছে যেগুলো কিন্তু সেরকম পয়সা আছে সাজাতে পারছেন। এই যে গোছানো যে কাজটা, এটা কিন্তু মাস্টার মাইন্ডের একটা কথা আছে, সেটা হচ্ছে যে হান্নান সরকার, যেটা খুবই স্পেশাল বিশেষ করে রাজশাহীর জন্য। অপরপক্ষে অনেক বছর পর ঘুম থেকে উঠে চট্টগ্রামে কিন্তু দুইটা প্লেয়ার কিনেছিল, পাওয়েল স্টার্লিং এবং আসালাঙ্কাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আসালাঙ্কাকে চট্টগ্রাম কিনেছে, এটা আসালাঙ্কার যে এজেন্ট আছে সে জানে না। এখন প্রশ্ন হচ্ছে যে এজেন্ট যদি না জানে তাহলে আসালাঙ্কাকে কিভাবে নাম লেখালো চট্টগ্রাম, এটা কিন্তু বিশাল একটা প্যাচের বিষয়। এখন বিষয় যে হয়তোবা এজেন্টের সাথে, হয়তোবা সরাসরি প্লেয়ারের সাথে যোগাযোগ করেছে চট্টগ্রাম। প্লেয়ার বলছে, আসালাঙ্কা বলছে যে হ্যাঁ তোমরা হ্যাঁ করে দাও, ওকে আমি খেলবো তোমাদের সাথে, আছে কোনো প্রবলেম নাই। তার পরবর্তীতে আবার হয়তোবা দেখা গেছে যে এজেন্টের সাথে নক দিয়েছে যে আসালাঙ্কা ফ্রি আছে, করছে না আসালাঙ্কা তো ফ্রি নেই, সে খেলবে IL T20 রিপ্লেসমেন্ট হিসেবে। যেহেতু কুশাল মেন্ডিস নাই, সে রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে পারে টিমটাতে, অলরেডি চুক্তি করে ফেলেছে। এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে হয়তো বা কোনো কারণে আসালাঙ্কা কেউ পাইতে যাচ্ছে না চট্টগ্রাম, এখনো ক্লিয়ার হয়নি। যদি চট্টগ্রাম টিম ঠিকঠাক ভাবে যদি যোগাযোগ করতে পারে
টাকা পয়সার অ্যামাউন্ট যদি বাড়ায় দিতে পারে, শিডিউল ঠিক রাখতে পারে, মানে একটা চুতিয়া একটা ফ্র্যাঞ্চাইজি যাকে বলে, বলতেও আমার নিজের খারাপ লাগে যে চুতিয়া হলে যা হয়। এখন পর্যন্ত বিদেশি সংখ্যা অনলি 3টা। কিরকম কন্ডিশন, কিরকম লেভেলের টিম সাজাচ্ছে এখন পর্যন্ত বোঝেন একটা জিনিস, হয়তো বা বিসিবি সহজে হচ্ছে। নিজের কাছে খারাপ লাগে, নিজের ফ্র্যাঞ্চাইজি একটা চট্টগ্রাম বাদে একমাত্র ধদবঙ্গ টিম যদি দেখেন, একমাত্র চট্টগ্রাম, এর বাদে প্রত্যেকটা টিম এখন পর্যন্ত মোটামুটি প্রফেশনাল আমার কাছে মনে হয়েছে। তো হয়তোবা আইএল টি-20 কে না করবে নাকি বিপিএল কে না করবে, একটা তো বেছে নিতে হবে আসালাঙ্কাকে। সো সময় সাপেক্ষে বলে দেবো, এটা সময় সাপেক্ষে আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। তবে এবার কিন্তু সত্যিকার অর্থেই রাজশাহী চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুত। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু টিম সাজাচ্ছে রাজশাহী, যার মাস্টার মাইন্ড হান্নান সরকার। বেস্ট অফ লাক, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। ভালো থাকুন, সালাম আলাইকুম।